আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। কথা বলতে চাই ইউরোপের চমৎকার একটি দেশ ক্রোয়েশিয়াকে নিয়ে। ইতালি, স্লোভানিয়া, সার্বিয়ার পার্শ্ববর্তী এই দেশে বর্তমানে বাংলাদেশি অনেকেই ফাইল সাবমিট করেছেন, অনেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন, কিন্তু বিগত 4 থেকে 5 বছর অনেক বাংলাদেশি সেখানে গিয়েছেন। মাঝখানে বেশ কিছুদিন ভিসা প্রদান বন্ধ ছিল, অথবা বলা চলে কি ভিসার রেশিও খুবই কম ছিল। ক্রোয়েশিয়ার কাজের ভিসার বর্তমান পরিস্থিতি এবং কিছু সত্য কথা বলবো। যদি আপনি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিয়ে থাকেন অথবা ফাইল জমা দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, এমন হয়ে থাকে, অবশ্যই ওই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ভিসা দিবে অথবা ভিসার রেশিও বেশি, ওই সময় আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি মনে করেন নভেম্বর মাসে আবেদন করে যদি বলেন যে আমার কেন ভিসা হচ্ছে না এমন করেন, তাহলে আপনি হাই হতাশ করতে পারবেন, কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই কারণে আপনি ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করার আগে অবশ্যই আপনাকে টার্গেট করতে হবে কখন তাদের ভিসা সবচেয়ে বেশি ভালো থাকে। এখন প্রথম কথা হচ্ছে, আপনি যদি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করতে চান, সেক্ষেত্রে আপনাকে কখন ভিসা রেশিও বেশি ওই অ্যাপ্লিকেশন ডেটে টার্গেট করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি ভিসা পাবেন কি পাবেন না, এটা অনেকটা নির্ভর করা হচ্ছে আপনার কোম্পানিটা কেমন। আপনি কি জেনুইন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করছেন নাকি সাপ্লাই কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন, সেটার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি ভিসা পাবেন কি পাবেন। যখন আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট পাঠানো হয়, ওয়ার্ক পারমিটে সহ আপনার বাকি যে ডকুমেন্টগুলো আছে, সাবসিডিয়ারি ডকুমেন্টগুলো নিয়ে যখন আপনি ক্রোয়েশিয়ার কোনো এমবেসিতে আপনি যখন ফাইল সাবমিট করেন, ক্রোয়েশিয়ায় যে শ্রম মন্ত্রণালয় আছে সেখান থেকে আপনার কোম্পানির অবস্থানরত যে থানা আছে, সেই থানার অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে দেওয়া হয়। সেখান থেকে আপনার কোম্পানিকে কল করে জিজ্ঞেস করা হয় যে ব্যক্তির নাম অমুক, পিতার নাম অমুক, পাসপোর্ট নাম্বার এত, এমন একটি লোক কি আপনি আপনার কোম্পানিতে হায়ার করছেন, কিংবা এই ধরনের একটি লোকের প্রয়োজন আপনার আছে কিনা। তখন যদি আপনার কোম্পানি বলে যে হ্যাঁ আমার একজন কাজ লোকের প্রয়োজন আছে এবং ওই লোকটা ওই ধরনের একজন লোক নিয়োগ করছি না, বিধায় আমার কাছ থেমে আছে, সুন্দর উত্তর যদি তারা দেয়, সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট প্রশাসন কর্তৃক শ্রম মন্ত্রণালয় এবং হচ্ছে আপনার এমবিসিকে জানিয়ে দেওয়া হয়। যদি আপনার কোম্পানিকে ফোন করা হয় কিন্তু আপনার কোম্পানি কোনো ধরনের রেসপন্স না করে, ভালো মন্দ অথবা একটা দায়সারা ভাব নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনার ভিসা হওয়ার অন্যতম দুটি শর্ত হচ্ছে, প্রথমত আপনাকে কখন ভিসা হচ্ছে সেটা টার্গেট করে আবেদন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কোম্পানিটা জেনুইন কিনা সেটা আপনাকে দেখতে হবে, অর্থাৎ জেনুইন কোম্পানি এবং আপনার কোম্পানির রেসপন্স কতটুকু করতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা। আর তৃতীয় যে কথাটা আসে সেটা হচ্ছে বর্তমান সময়, অর্থাৎ এই ক্রোয়েশিয়ার সামার সেশনে যেই ভিসা হয় তার 100টা ভিসা হলে তার মধ্যে 80টা হচ্ছে সাপ্লাই কোম্পানি কিংবা অর্থ বেশি স্ট্রং কোম্পানি না, আর 20% স্ট্রং কোম্পানিতে ভিসা হচ্ছে। যে স্ট্রং কোম্পানিগুলো না, সেগুলো হচ্ছে তারা একটা কোম্পানি চালু করছে, তাদের 20-50টা লোক লাগতেছে এমন পারমিট বের করে, তাই সেই পারমিটগুলো তারা বিভিন্ন দেশে লোকদেরকে সেল করে বিভিন্ন এজেন্সি মারফত, অর্থাৎ সেখানেও দালাল আছে, শুধুমাত্র দালাল যে বাংলাদেশে আছে তাও না। ভিসা হবে সঠিক, সব কিছু টিকে হবে, কিন্তু সেখানে গিয়ে কাজ করতে পারবেন না। শুধু একটা দেশে যে যাবেন, সেখানে দেশটা যাওয়াই কথা না, সেখানে গিয়ে আপনার যে দারদানা আছে দেশে সেটা শুধ করতে হবে। একটা টাকা ইনকামের মূল উদ্দেশ্য কিন্তু আমরা আসলে গড় ছেড়ে আপন মানুষগুলো ছেড়ে দেশের বাইরে পা দেই। এই ধরনের কিছু কোম্পানি থেকে পারমিট আসে বাংলাদেশে, অনেকেই পারমিট পাচ্ছে। এই ধরনের পারমিটের ভিসা হচ্ছে, ভিসা হওয়ার পর তারা ক্রোয়েশিয়া গিয়ে সেখান থেকে কাজ করতে না পেরে হয়তো পার্শ্ববর্তী ইতালিতে কিংবা স্লোভানিয়াতে অথবা কেউ হয়তো বা ফ্রান্সে, স্পেনে, পর্তুগালে চলে যাচ্ছে। আমি পারমিট পাইছি, আমার কি ভিসা হবে? ভাই, পারমিট পাইছেন বিদায় আপনি ভিসা হবে তেমন কোনো কথা নেই। আপনি পারমিট পাইছেন, এরপর ভিসা পাইতে হবে। ভিসা পাওয়ার পর আপনি ওই দেশে গিয়ে ইমিগ্রেশন ক্রস করলে আপনি শিওর হবেন যে আপনি ওই দেশে যাইতে পারছেন। এর আগে পর্যন্ত কোনো কিছু শিওর না, কারণ দেশটা কিন্তু বুঝতে হবে আমাদের বাংলাদেশের মাধ্যমটা সবসময় বাংলাদেশি হয়। কত টাকা খরচ বর্তমান সময় আসলে ক্রোয়েশিয়াতে আপনি সেটা জেনুইন কোম্পানিতে যান কিংবা অন্য নন ভ্যালিড কোনো কোম্পানিতে যান, কোনো সাপ্লায়ার বা কন্ট্রাকচুয়াল কোম্পানিতে যান, সেক্ষেত্রে আপনার থেকে 10 থেকে 11 লক্ষ টাকা খরচ হবে, এটা শিওর। ক্রোয়েশিয়াতে আপনি যদি ফাইল সাবমিট করেন, কোন প্রক্রিয়া আগাইতে হবে, কোথায় কাগজপত্র জমা দিতে হবে, কতদিন সময় লাগবে, এগুলো নিয়ে আমার আরও বেশ কয়েকটি ভিডিও আছে, আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। যেমন কিছু জেনুইন ভিসা হচ্ছে অর্থাৎ কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি কাজের উপর। কনস্ট্রাকশন কাজগুলো হচ্ছে আপনার মেশন, কার্পেন্টার, প্লাম্বারিং, এই কাজগুলো। আর ফ্যাক্টরি কাজে কিছু মনে করেন তাও খুব অল্প সংখ্যক ফ্যাক্টরি কাজের ভিসা হচ্ছে। আর কিছু জেনুইনি বিভিন্ন রেস্টুরেন্টের ভিসা হচ্ছে, সেটা পাওয়া খুব ওইটা, অর্থাৎ আপনার সেখানে কোনো রিলেটিভ বন্ধু বান্ধব যদি না থাকে, আপনি এই ধরনের ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর বাকি যে ভিসাগুলো হচ্ছে সেগুলো আসলে পারমিট ফেক না, এগুলো হচ্ছে কোম্পানি একটা তৈরি করে, সেখানে সেটা দিয়ে তারা বিভিন্ন দেশে পারমিট ব্যবসা করে এবং সেখানে নিয়ে গিয়ে যাওয়ার পর সেখান থেকে লোকজন পালাই যায় বা অন্যান্য দেশে মুভ করে ফেলে। তো এটা আসলে এই ধরনের যদি টেন্ডেন্সি আপনার মাথা থেকে দেখেন, আপনি ক্রোয়েশিয়াতে যাবেন, পরে সেখান থেকে গেম করা হয়তো পার্শ্ববর্তী স্লোভানিয়া পার হয়ে ইতালিতে কিংবা হাঙ্গেরি বা ফ্রান্স, স্পেনের দিকে মুভ করবে, সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, তাহলে আপনি যাইতে পারেন। তো এই ছিল আসলে বর্তমান পরিস্থিতি ক্রোয়েশিয়ার।